ইস্টার্ন রেলওয়ের এই একটা সমস্যা, 70 কিলোমিটার জার্নি, হাই চেক চলছে, তার জন্য ভিডিও করা যাবে না। মেদিনীপুরে যত লোক ছিল সব হাওড়া চলে এসছে মনে হচ্ছে। ভারতের বৃহত্তম রেলওয়ে জাংশন সাঁতরাগাছি থেকে একটা লাইন ডিভাইড হয়ে যায়, সেইখানেই একটা বড় ঘটনা ঘটতো। কতক্ষণ লেটে সাউথ ইস্টার্ন রেলওয়ে তার গন্তব্যে পৌঁছয় সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে হাওড়া স্টেশন, আর আজকে আমরা শুরু করতে চলেছি হাওড়া স্টেশন থেকে হাওড়া পাঁশকুড়া লোকাল ধরে 70 কিলোমিটার জার্নি। হাওড়া পাঁশকুড়া লোকাল ধরবো। টিকিট অলরেডি কেটে নিয়েছি, একটু টাইমে লেট হয়ে গেছে বলে টিকিট অলরেডি কেটে নিয়েছি ইউটিএসে। আর এখন হাওড়া পাঁশকুড়া লোকাল ধরে যাবো পাঁশকুড়া। প্রবেশ করলাম ভিতরে। এখন যদিও হাই চেক চলছে, তো তার এখনও ট্রেন দেয়নি। এখন এই বড় ঘড়ির সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে ফুড প্লাজা, আর এই হচ্ছে হাওড়া স্টেশন। হাওড়া স্টেশনে হাই সিকিউরিটি আছে, তাই কতটা ভিডিও বানাতে পারবো সেটা বলা মুশকিল। তো মোটামুটি এই হচ্ছে হাওড়া স্টেশনের ছবি। হাওড়া বোলপুর এক্ষুনি ছাড়বে। এই হচ্ছে শান্তিনিকেতন এসে হাওড়া বোলপুর, ওই দিকে মেদিনীপুর। এখন ধরবে হাওড়া পাঁশকুড়া। এই হচ্ছে লোকের ভিড়, লোক কেমন হয়েছে দেখাচ্ছে একবার জাস্ট। এই হচ্ছে লোকের ভিড়। আগে ট্রেন ঢুকেছে, এখনো প্ল্যাটফর্ম খালিই হয়নি। মানে মেদিনীপুরে যত লোক ছিল সব হাওড়া চলে এসছে মনে হচ্ছে, এত ভিড় হাওড়া মেদিনীপুর লোকালে। তো মোটামুটি অনেকটা হাঁটার পরে কিছুটা খালি পেয়েছি। আমি সামনের দিকে এগিয়ে যাব, সামনেই উঠবো। উঠে সামনের দিকে যাবার ওই পাশে দেখালামই, পাশে দাঁড়িয়ে আছে বোলপুর শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস। এই হচ্ছে হাওড়া থেকে আজকের হাওড়া পাঁশকুড়া লোকাল ট্রেন জার্নির 70 কিলোমিটার জার্নি হবে। 25টা স্টেশন আছে, 24টা আছে, 25টা পাঁশকুড়াকে নিয়ে দেখাবো আপনাদেরকে কেমন হয় এই জার্নি। চলুন। দেখুন, আমরা এখন হাওড়া স্টেশনে 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি। ওই যে সিগন্যাল দেখতে পাচ্ছেন, সুন্দর, একদম সুন্দর ছেড়ে দিয়েছে দাদা, রানিংয়ে উঠে গেল। আর এই হচ্ছে আমাদের হাওড়া স্টেশনে 15 নম্বর প্ল্যাটফর্ম। এইটা হচ্ছে 14, এটা হচ্ছে 13, এটা হচ্ছে 12 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এখন বোলপুর শান্তিনিকেতন এক্সপ্রেস, যেটা 10টার সময় প্রপার 10টায় হাওড়া থেকে ছাড়বে এবং 12টা 15 পৌঁছে যাবে বোলপুর শান্তিনিকেতনে। একদম সুপারফাস্ট ট্রেন, খুব সুন্দর চলে। আমি বহুবার জার্নি করেছি, ওই জার্নির ব্লগটাও খুব তাড়াতাড়ি আসতে চলেছে আপনাদের সামনে। আজকে যেটা হবে সেটা হচ্ছে যে হাওড়া পাঁশকুড়া লোকালের জার্নি 70 কিলোমিটার জার্নি, টোটাল 25টা স্টেশন। তো চলুন আজকে পুরোপুরি মোটামুটি দেখে নেওয়া যাক জার্নিটা কেমন কি হয়। এইটা হচ্ছে, এই যে ট্রেনটা ঢুকছে, এটা হচ্ছে হাওড়া খড়গপুর লোকাল, মানে খড়গপুর হাওড়া লোকাল। তো এখন ঢুকছে হাওড়া স্টেশনে। আর এই যে রেড কাউয়ের অ্যাড লাগানো আছে, রেড কাউ। এই ব্রিজটার নাম কি বলুন তো? লেখা আছে EIR। আমরা এখন আবার এসে সিগন্যালে আটকে গেছি। সাউথ ইস্টার্ন রেলওয়ের এই একটা সমস্যা, আপনি পারফেক্ট টাইমে যতই ট্রেন ছাড়ুক না কেন, এইখান থেকে সাঁতরাগাছি পৌঁছতে যে টাইমটা লাগে, সেই টাইমে ইস্টার্ন রেলওয়ের মানে শিয়ালদা ডিভিশনে হয়তো শিয়ালদা থেকে ব্যারাকপুর পৌঁছে যাওয়া যাবে আরামসে। কি বলেন আপনারা? আচ্ছা, একটা জিনিস না দেখালেই বা না বললেই নয়, এই যে অরেঞ্জ কালারের ড্রেস পরা এই ব্যক্তিদেরকে দেখতে পাচ্ছেন, আসল ভারতীয় রেলওয়ে চলার পিছনে এই ব্যক্তিদের অবদান অনস্বীকার্য। এই যে ব্যক্তিরা দিনরাত এক করে মানে ভারতীয় রেলওয়েকে ব্যাক সাপোর্ট দিয়ে দিচ্ছে,
সত্যি একটা বিশাল বিষয়। তার কারণ হাওড়া স্টেশন ভারতের বৃহত্তম স্টেশন, ব্যস্ততম স্টেশন, বৃহত্তম স্টেশন সবই। তারপরেও এখানে এই যে মানে দিনরাত এক করে পরিশ্রম এবং এই বৃহত্তম বা ব্যস্ততম স্টেশনটাকে ধরে রাখার পিছনে এনাদের হাত কিন্তু অনেকটাই মানে পুরোটাই বলতে পারেন। সবসময় রেল ট্র্যাক ম্যানেজ করা থেকে শুরু করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। দেখুন উনি প্লাস্টিক কুড়োচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা পুরোটাই ওনাদের হাতে। আর আমাদের ট্রেন যেমন ছেড়েছে, সাথে ছেড়েছে হাওড়া বোলপুর শান্তিনিকেতন সুপারফাস্ট এক্সপ্রেস। একদম আলো জ্বালিয়ে পারফেক্ট টাইম, একদম 10টার সময়, পারফেক্ট 10টার সময়। এই হচ্ছে ভারতের বৃহত্তম রেলওয়ে জাংশন বা রেলওয়ে স্টেশন, যাই বলুন না কেন, তার আউটার। এই হচ্ছে টিকিয়াপাড়া স্টেশন, মানে হাওড়া থেকে 2 কিলোমিটার দূরে অবস্থিত এই টিকিয়াপাড়া স্টেশন। 3টেই প্ল্যাটফর্ম আছে টিকিয়াপাড়া স্টেশনের, আর হাওড়ার পাশেই তো, তার জন্য আর এইটা নিয়ে বেশি কিছু বলার নেই। এই হচ্ছে টিকিয়াপাড়া স্টেশন, দেখে নিন একবার ভালো করে। আর হচ্ছে হাওড়ার 2 নম্বর স্টেশন, মানে হাওড়া স্টেশনের পরে টিকিয়াপাড়া, তারপরে দাসনগর হচ্ছে হাওড়া স্টেশনের 2 নম্বর স্টেশন বা 3 নম্বর স্টেশন। হাওড়াকে ধরে নিলে 3 নম্বর স্টেশন, এটাই বলবেন। দাসনগরের কোড হচ্ছে DSNR দাসনগর। আর 3টে প্ল্যাটফর্ম আছে দাসনগর স্টেশনে। আর ওইদিকে একটা এক্সপ্রেস দাঁড়িয়ে আছে, দেখায় আপনাদেরকে। এই যে এক্সপ্রেসটা দাঁড়িয়ে আছে, এইটা হচ্ছে সমলেশ্বরী এক্সপ্রেস 18005 সমলেশ্বরী এক্সপ্রেস। দেখুন দাঁড়িয়ে আছে। আর এখন আমরা দাসনগর থেকে ছেড়ে দিলাম। দাসনগরের কোড বললাম DSNR। দাসনগর হচ্ছে হাওড়া স্টেশন থেকে 4 কিলোমিটার দূরে অবস্থিত। জিনিস হচ্ছে দাসনগরের এখানে একটা খুব সুন্দর একটা কার্ভ আছে, প্রায় 360 ডিগ্রি একটা কার্ভ বলতে পারেন। দেখুন ট্রেনটা, আমি এটা দেখানোর চেষ্টা করবো, কতটা দেখানো যাবে জানি না। এইটা হচ্ছে পুরোটা একটা কার্ভ, মানে এই যে দেখুন পুরোটা বাঁকছে। আমি ধরে থাকছি পুরোটাই, চেষ্টা করছি পুরোটা যতক্ষণ না সোজা হয় ততক্ষণ পর্যন্ত ধরে থাকার। এই হচ্ছে রামরাজতলা স্টেশন। রামরাজতলা হাওড়া থেকে, হাওড়ার পরে টিকিয়াপাড়া, তারপরে দাসনগর, তারপরে রামরাজতলা, মানে 3 নম্বর স্টেশন এইটা। হচ্ছে হাওড়া স্টেশন থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত। এর কোড হচ্ছে RMJ। আর 4টে প্ল্যাটফর্ম আছে এখানে, ওইদিকে একটা দুটো দেখাচ্ছি। এইখানে 2টো প্ল্যাটফর্ম, এই যে 1 2, আর ওই দিকে 2টো প্ল্যাটফর্ম, 4টে প্ল্যাটফর্ম। আর ওই হচ্ছে পুরনো টিকিট কাউন্টার। এই হচ্ছে রামরাজতলা স্টেশন। ওই স্টেশনের আশেপাশে কোথায় কোথায় যাওয়া যায়, তাহলে আমরা সাধারণ দর্শক যারা, মানে আমিও তো অনেক ভিডিও দেখি অনেকের, তো আপনাদের মতন যারা সাধারণ দর্শক তারা প্রত্যেকেই ওই তথ্যগুলো পেয়ে উপকৃত হবে। তো যার বাড়ি রামরাজতলা, দাসনগর, প্রত্যেকেই স্টেশনের আশেপাশে যাদের বাড়ি বা ওই স্টেশনের উপর দিয়ে যারা যাতায়াত করেন, তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে ওই স্টেশনের আশেপাশে কী কী জায়গা আছে, ঘোরার মতো কী কী জায়গা আছে, বা ওই স্টেশন থেকে কোথায় কোথায় যাওয়া যায়, বাস রুট, ট্রেন, বাস রুট, তাহলে সবাই উপকৃত হবো আমরা। এই হচ্ছে সাঁতরাগাছি ওভারব্রিজ। এইটাতেই জ্যামের কথা বলা হয় সবসময়, সাঁতরাগাছি ওভারব্রিজ। আর আমরা এখন সাঁতরাগাছি স্টেশন হচ্ছি। সাঁতরাগাছি হচ্ছে একটা বড় জাংশন। মোটামুটি এখন হাওড়া ডিভিশনের চাপ কমানোর জন্য সাঁতরাগাছিটাকে বেশি করে ব্যবহার করার চেষ্টা চলছে। তার জন্য
দাঁড়িয়ে আছে দুরন্তর কোচ দাঁড়িয়ে আছে। সাঁতরাগাছিতে প্রচুর ট্রেন চলে, তো সাঁতরাগাছি থেকেও এখন অনেক ট্রেন চলে। তো তার জন্য সাঁতরাগাছি থেকে যে ট্রেনগুলো চলে সেগুলো তো কার সাইডে দাঁড়িয়ে আছে, সাথে আরও অনেক ট্রেন দাঁড়িয়ে আছে। আমতা হাওড়া লোকাল। এখান থেকে সাঁতরাগাছি থেকে একটা লাইন ডিভাইড হয়ে যায়, সেইটা হচ্ছে আমতা হাওড়া লোকাল। এই হচ্ছে আমতা হাওড়া লোকাল, আর আমাদের এখন লোকাল ছেড়ে দেবে। এই হচ্ছে আমতা হাওড়া লোকাল। আমতা লাইনটা একদিন যেতে হবে। আমতা লাইনটা খুবই সত্যি ভালো ট্রেন জার্নি হবে। দেখা যাক, আগে সাঁতরাগাছি থেকে আমাদের ট্রেন ছাড়ুক। এখন বেশিরভাগ সময় তো সাঁতরাগাছিতেই দাঁড়িয়ে থাকে ট্রেন, তো অ্যানাউন্স করেছে, এখন ছেড়ে দিয়েছে অলরেডি। তো তার জন্য আমরা এখন সাঁতরাগাছি 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি। 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি সাঁতরাগাছির। আর এই হচ্ছে আমতা হাওড়া লোকাল দাঁড়িয়ে আছে। সাঁতরাগাছি থেকে এখন পুরী ছাড়বে। এই ট্রেনটি ছাড়ার সময় পরিবর্তন করা হয়েছে। আজকে এই গাড়িটি সন্ধ্যে 7টার সময় সাঁতরাগাছির বোর্ড সাঁতরাগাছি এখন মোটামুটি ওয়ার্কিং আন্ডার প্রসেস আছে, তো তার জন্য বোর্ড দেখতে পাওয়া যাচ্ছে না এখন। হাওড়া স্টেশনের 4 নম্বর স্টেশন হচ্ছে মৌরিগ্রাম। 4 নম্বর কি না 5 নম্বর হচ্ছে, যাই হোক 4 নম্বর ও 5 নম্বর স্টেশন হচ্ছে মৌরিগ্রাম। মানে মোটামুটি সাঁতরাগাছির পরের স্টেশন হচ্ছে মৌরিগ্রাম। আর মৌরিগ্রাম স্টেশনে হচ্ছে MRGM মৌরিগ্রাম স্টেশনের কোড। হাওড়া স্টেশন থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত মৌরিগ্রাম স্টেশন। বেশ সুন্দর একটা খালি স্টেশন, যেটাতে 4টে প্ল্যাটফর্ম আছে। এই হচ্ছে দাঁড়ালো মৌরিগ্রাম স্টেশন থেকে একটু বাঁদিকে গেলেই আপনি পেয়ে যাবেন বোটানিক্যাল গার্ডেন। আর মালগাড়ি দেখতে পাবো না, এটাই কি করে হয়, পরপর পাশাপাশি দাঁড়িয়ে আছে মালগাড়ি। 6 নম্বর স্টেশন আন্দুল স্টেশনে। আন্দুলে 5টা প্ল্যাটফর্ম আছে। আর এটা হচ্ছে এই যে আন্দুলের কোড হচ্ছে ADL। আন্দুল স্টেশনে আমরা এখন ঢুকে গেলাম। বেশি নয়, হাওড়া স্টেশন থেকে বেশি দূরত্বও নেই এই স্টেশনের। 12-13 কিলোমিটার হবে। 12-13 কিলোমিটার হবে। আর এই হচ্ছে আন্দুল স্টেশন। 5টা প্ল্যাটফর্ম আছে। মালগাড়িগুলোকে বেশিরভাগ সময় ওই দিকে দাঁড় করিয়ে রাখা হয়। এই হচ্ছে সাঁকরাইল স্টেশন। সাঁকরাইল স্টেশন হাওড়া থেকে 15 কিলোমিটার দূরে অবস্থিত। 7 নম্বর বা 8 নম্বর স্টেশন হচ্ছে এইটা সাঁকরাইল, হাওড়া থেকে 15 কিলোমিটার দূরে। এখানেও লুপ লাইন আছে। এখানেও 3টে থেকে 4টে প্ল্যাটফর্ম আছে, বাট লুপ লাইন আছে। লুপ লাইনে ট্রেন দাঁড় করিয়ে রাখা হয়। কি এক্সপ্রেস এই হচ্ছে আবাদা স্টেশন, মানে হাওড়া খড়গপুর লাইনের 8 নম্বর স্টেশন হচ্ছে আবাদা স্টেশন। এখন আমরা আবাদা স্টেশনে ঢুকলাম। আর ঘড়ির কাঁটায় এখন 10টা 35। 17 কিলোমিটার অলরেডি জার্নি হয়ে গেছে আবাদা স্টেশন। আর আবাদা স্টেশনের কোড হচ্ছে ABB। তো আর ওই দিকে দাঁড়িয়ে আছে পাঁশকুড়া লোকাল। ওইদিকেও দাঁড়িয়ে আছে পাঁশকুড়া হাওড়া লোকাল। আর এই আমরা আবাদা স্টেশনে এখন পৌঁছলাম। আমরা আছি 3 নম্বর প্ল্যাটফর্মে। ওইটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম, আর ওই দিকটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে আবাদা স্টেশনের ভিউ। খুব সুন্দর সুন্দর গাছগুলো ছিল, কেটে দিয়েছে গাছগুলোকে। বড় বড় গাছ ছিল, এগুলো সব বড় বড় আম গাছ ছিল, কেটে দিয়েছে। হচ্ছে নলপুর স্টেশন, এইদিকেই প্ল্যাটফর্ম পড়েছে, তো নেমে দাঁড়াতে হবে। হাওড়া স্টেশন থেকে 9 নম্বর স্টেশন হিসেবে নলপুর স্টেশন আছে। নলপুর স্টেশন এই হচ্ছে নলপুর স্টেশন। বেশ সুন্দর একটা পুরনো ভিউ আছে নলপুর স্টেশনের মধ্যে। আর
ওই দিকটা 1 নম্বর প্ল্যাটফর্ম, 2, 3, আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে আছি। মানে 4টে প্ল্যাটফর্ম আছে, ওই দিকেও একটা প্ল্যাটফর্ম আছে ট্রেনের বাঁ দিকের সাইডে। তো 4টে প্ল্যাটফর্ম এখন। নলপুর এই হচ্ছে 20 কিলোমিটার দূরে অবস্থিত হাওড়া স্টেশন থেকে। চলো নেমে দাঁড়াই। নলপুর স্টেশনে বেশ ভালোই লোক নেমেছিল। আর ওই কাকু, যে কাকু দৌড়ে উঠলো, সেই পাঁশকুড়া লোকালে জার্নি করব আর চপ শুনতে পাবো না বা চপ দেখতে পাবো না, সেটা কি করে হয়। তো উনি চপ বিক্রি করছেন। আর এখন নলপুর স্টেশন ছেড়ে বেরিয়ে যাচ্ছে আমাদের ট্রেন। এই হচ্ছে নলপুর স্টেশনে আছে। আচ্ছা, কোনো একটা এক্সপ্রেস ঢুকছে মনে হচ্ছে, দেখি কোন এক্সপ্রেস ঢুকছে। চলুন দেখি। দ্রুত গতিতে ঢুকছে শতাব্দী এক্সপ্রেস, শতাব্দী। আমরা এখন ঢুকে গেছি হাওড়া স্টেশনের, হাওড়া খড়গপুর লাইনের 11 নম্বর স্টেশন, হাওড়াকে ছেড়ে বাউড়িয়া স্টেশন, BVA। বাউড়িয়া স্টেশনের কোড হচ্ছে BVA। 23 কিলোমিটার দূরে অবস্থিত হাওড়া স্টেশন থেকে। টোটাল 5টে প্ল্যাটফর্ম আছে বাউড়িয়া স্টেশনে। এই হচ্ছে বাউড়িয়া স্টেশনের ভিউ। মোটামুটি মানুষজন ভালোই আছে। পুরো ক্রসওভার হচ্ছে, খড়গপুর লোকাল ঢুকছে, পাঁশকুড়া লোকাল যাচ্ছে। ওইদিকে কয়েকটা এক্সপ্রেস নতুন LHB দাঁড়িয়ে আছে একটা, ঠিক আছে, কোথাও না কোথাও যাবে, এখানে দাঁড়িয়ে থাকে। আমি এর আগেও দেখেছি বাউড়িয়া স্টেশনে নতুন নতুন LHB দাঁড়িয়ে থাকে। আরেকটা হচ্ছে বাউড়িয়া স্টেশন থেকে খুব সহজেই কলকাতা যাওয়া যায়। আপনারা যদি এত দূর চলেই আসেন ভিডিওতে, তাহলে অবশ্যই কমেন্টে জানান যে বাউড়িয়া স্টেশন থেকে খুব সহজেই কীভাবে কলকাতা যাওয়া যায় গঙ্গা পার করে। চেঙ্গাল স্টেশন, চেঙ্গাল স্টেশনে 3টে প্ল্যাটফর্ম আছে। আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ঢুকছি। বেশ ভালোই নতুন, মানে প্ল্যাটফর্মগুলো নিচু ছিল, নতুন বানানো হয়েছে। ওই সাইড দিয়ে একটা এক্সপ্রেস ট্রেন ক্রস করে যাচ্ছে, দেখাতে পারলাম না, তাই ওই দিকের গেট দিয়ে। আর 27 কিলোমিটার দূরে অবস্থিত হাওড়া স্টেশন থেকে। এটা হচ্ছে 12 নম্বর স্টেশন হাওড়া খড়গপুর লাইনের। এই হচ্ছে চেঙ্গাল স্টেশন। দেখুন, যারা আমার ভিডিও এতক্ষণ দেখছেন তারা অন্তত এটা বুঝে গেছেন যে আমার স্টেশনের আশেপাশের জায়গা সম্পর্কে অভিজ্ঞতা কম। একদমই সত্যি কথা, স্টেশনের আশেপাশে জায়গা সম্পর্কে অভিজ্ঞতা কম, কারণ আমি হাওড়া খড়গপুর লাইনে খুব কম জার্নি করেছি। এখনই সদ্য জার্নি করা শুরু করেছি। তো যাদের যেটা হোম স্টেশন, তারা যদি কমেন্টে জানান যে আপনাদের হোম স্টেশনের আশেপাশের স্টেশন কি আছে, আশেপাশের ভালো জায়গা কি আছে। এই হচ্ছে ফুলেশ্বর স্টেশন, 13 নম্বর স্টেশন, হাওড়া খড়গপুর লাইনে 13 নম্বর স্টেশন হচ্ছে ফুলেশ্বর স্টেশন। ফুলেশ্বর স্টেশনের কোড হচ্ছে FLR। আর ফুলেশ্বর স্টেশনে টোটাল 4টে প্ল্যাটফর্ম আছে। আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছি ফুলেশ্বর স্টেশনে। আর 4 নম্বর প্ল্যাটফর্মে সাউথ ইস্টার্ন রেলওয়ে, যেটা তথাকথিত মালগাড়ি দাঁড়িয়ে আছে। স্টেশনটা খুব সুন্দর। এই হচ্ছে এই গাছটার, এই ফুল গাছটার একটা নাম আছে কিছু, খুব সেন্টটা খুব সুন্দর, নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। এই হচ্ছে ফুলেশ্বর স্টেশন। আর এই হচ্ছে তার ভিউ। 27 কিলোমিটার দূরে অবস্থিত ফুলেশ্বর স্টেশন হাওড়া স্টেশন থেকে। উলবেড়িয়া স্টেশনের কোড হচ্ছে ULB। হাওড়া স্টেশন থেকে 31 কিলোমিটার দূরে অবস্থিত উলবেড়িয়া স্টেশন। হাওড়া স্টেশনের 13 নম্বর বা 14 নম্বর স্টেশন হচ্ছে উলবেড়িয়া স্টেশন। উলবেড়িয়া স্টেশনে লোক ভালোই আছে, আবার লোক নামবেও, প্রচুর লোক নামবে, প্রচুর লোক উঠবে। তো আমরা নেমে দাঁড়াই এখন।
উলুবেড়িয়া স্টেশন। এই তো আমার একটা ছবি তুলে না, ভাইরাল টুপি আমি বিক্রি করি। এই আচ্ছা, তো চলে এসেছি। একদম উলুবেড়িয়া স্টেশন পুরো ভর্তি লোকে। আরে, এক্ষুনি একটা বড় ঘটনা ঘটতো। এই হচ্ছে উলুবেড়িয়া স্টেশন। উলুবেড়িয়া স্টেশনে কি আছে কে জানে, এত ভিড় কেন, এত ভিড় কেন জানান, উলুবেড়িয়া স্টেশনে এত ভিড় কেন? বীর শিবপুর স্টেশন, হাওড়া স্টেশনের, হাওড়া খড়গপুর লাইনের 16 নম্বর স্টেশন হচ্ছে বীর শিবপুর স্টেশন, যেটা হাওড়া স্টেশন থেকে প্রায় 36 কিলোমিটার দূরে অবস্থিত, যার কোড হচ্ছে BSBP। এই হচ্ছে বীর শিবপুর স্টেশন, যার 3টে প্ল্যাটফর্ম আছে। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, আমি জুম করে দেখাচ্ছি। আমরা দাঁড়িয়ে আছি 2 নম্বর প্ল্যাটফর্মে, আর ওই দিকে একটা প্ল্যাটফর্ম আছে। টোটাল 3টে প্ল্যাটফর্ম। একটু খালি খালি স্টেশনটা। আর একটা জিনিস হচ্ছে, এই আশেপাশে প্রচুর গাছপালা আছে। দেখুন, এই আম গাছ, প্রচুর গাছপালা আছে, তো সবুজে ভরা খুব সুন্দর সুন্দর স্টেশন। এখন ওই পুরনো এই সিমেন্টের এই খাঁচাগুলো এখন আর দেখতে পাওয়া যায় না, এখন তো সব লোহার হয়ে গেছে। বাট এই হচ্ছে বীর শিবপুর স্টেশনের ছবি। আমরা এখন ঢুকছি কুলগাছিয়া স্টেশন। এই হচ্ছে কুলগাছিয়া স্টেশন, আর হাওড়া খড়গপুর লাইনের 17 নম্বর স্টেশন হচ্ছে কুলগাছিয়া স্টেশন। কুলগাছিয়া স্টেশনের বিষয়ে যদি বলি, কুলগাছিয়া স্টেশনের কোড হচ্ছে KGY। কুলগাছিয়া স্টেশন বীর শিবপুর স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে, অর্থাৎ 39 কিলোমিটার, মানে হাওড়া স্টেশন থেকে 39 কিলোমিটার দূরে কুলগাছিয়া স্টেশন অবস্থিত। কুলগাছিয়া স্টেশনে টোটাল 3টি প্ল্যাটফর্ম রয়েছে, আর এই হচ্ছে কুলগাছিয়া স্টেশনের, ওইটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম, আমি দাঁড়িয়ে আছি 2 নম্বর প্ল্যাটফর্মে, আর ওই সাইডে একটা আছে, সেটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে কুলগাছিয়া স্টেশনের ভিউ। এর পরের স্টেশন হচ্ছে বাগনান। বাগনান, শ্যামবাজার বাগনান। বুঝতেই পারছিলাম কোনো একটা কারণে স্লো করেছে। কি ট্রেন ঢুকছে? আজাদ হিন্দ এক্সপ্রেস ঢুকলো এখন। আমরাও ঢুকলাম বাগনান দিয়ে। বাগনান ঢুকে গেছি আমরা। বাগনানে ভিড় আছে ভালো। এই হচ্ছে বাগনান স্টেশন। হাওড়া স্টেশন থেকে 44 কিলোমিটার দূরে অবস্থিত এই বাগনান স্টেশন। একটি জনবহুল স্টেশন বলতে পারেন, মানে জনবসতিপূর্ণ এলাকা। আশেপাশে বাগনান এলাকা যথেষ্ট জনবসতিপূর্ণ। আচ্ছা, বাগনান স্টেশনের বিষয়ে যদি বলি, বাগনান স্টেশনের কোড হচ্ছে BZN। আর বাগনান স্টেশনের টোটাল প্ল্যাটফর্ম যদি দেখি, ওই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আচ্ছা, 1 নম্বর প্ল্যাটফর্ম, তার মানে ওটা 2 নম্বর, এটা 3 নম্বর। এই যে 3 নম্বর প্ল্যাটফর্ম, এই দিকে একটা প্ল্যাটফর্ম আছে 4 নম্বর, 5 নম্বর। টোটাল 5টা প্ল্যাটফর্ম আছে বাগনানে। 4 নম্বর, 5 নম্বর প্ল্যাটফর্মে এখন 5। আচ্ছা, 4 নম্বর দিয়ে এখন এক্সপ্রেস ট্রেন ক্রস করবে। কি এক্সপ্রেস আসছে দেখা যাক, চলুন দেখায়। হাওড়া টাটা নগর জনশতাব্দী মনে হচ্ছে, তাও এখন দেখে নেবো, দেখে নিয়ে আমি জানিয়ে দেবো। নিচে দিয়ে আছে, দেখে নিয়ে তারপরে নামটা আমি নিচে লিখে দিচ্ছি, নামটা আমি নিচে লিখে দিচ্ছি। এখন দেখতে পেলাম নামটা। বাগনানে প্রায় 20 মিনিট দাঁড়িয়ে থাকলো, 20 থেকে 25 মিনিট। দুটো এক্সপ্রেসকে ক্রস করানো হলো। একটা হচ্ছে হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, আর একটা হচ্ছে
হাওড়া এসএমভিটি বেঙ্গালুরু দুরন্ত এক্সপ্রেস, দুটো এক্সপ্রেসকে ক্রস করিয়ে তারপরে আবার মিডিল লাইন থেকে আবার সাইড লাইনে নিয়ে আসা হলো। সাইড লাইনে নিয়ে এসে এখন আবার আমাদের ট্রেন এগিয়ে চলেছে। দেখা যাক কতক্ষণ লেটে সাউথ ইস্টার্ন রেলওয়ে তার গন্তব্যে পৌঁছয়, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। হাওড়া থেকে পাঁশকুড়া যেতে 70 কিলোমিটার জার্নি করতে কতক্ষণ টাইম লাগে, কত লেট হয় সেটা দেখাবো। আর এই যে আরেকটা ঢুকছে সাথে, সবার পছন্দের মালগাড়ি। মালগাড়ি থাকবে না কোল, ময়লা লোড আছে। মালগাড়ি সাউথ ইস্টার্ন রেলওয়েতে থাকবে না, এটা হতে পারে না। ঘোড়াঘাটা স্টেশনের কোড হচ্ছে GGTA। ঘোড়াঘাটা স্টেশন হাওড়া স্টেশন থেকে 47 কিলোমিটার দূরে অবস্থিত। এই হচ্ছে ঘোড়াঘাটা স্টেশনের ভিউ। 47 কিলোমিটার দূরে ঘোড়াঘাটা স্টেশন অবস্থিত এবং হাওড়া খড়গপুর লাইনের 17 বা 18 নম্বর স্টেশন পড়বে এই ঘোড়াঘাটা স্টেশন। প্ল্যাটফর্মের কথা যদি বলি, প্ল্যাটফর্মগুলো একটু পুরনো ধাঁচের, কিছুটা কাজ হয়েছে। আর আমরা এখন দাঁড়িয়ে আছি ঘোড়াঘাটা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, আই থিঙ্ক 2 নম্বর, হ্যাঁ 2 নম্বর প্ল্যাটফর্ম। দুটোই প্ল্যাটফর্ম আছে। যদি এইটা আমি যেটাতে দাঁড়িয়ে আছি যদি এটা 1 হয় তাহলে এই সাইডেরটা 2, 1 বা 2, দুটো প্ল্যাটফর্মই আছে। মিডিল লাইনটা মেন লাইন, তার মানে 3টে ট্র্যাক আছে। এই হচ্ছে দেউলটি স্টেশন। আমি কিছুদিন আগে দেউলটি স্টেশনে এসেছিলাম, তখন এই জায়গাগুলো না খুব সুন্দর ছিল। ঘাস, গাছপালা, গাছের ডালগুলো অনেক বেশি ছিল, গাছপালা বেশি ছিল। এখন সব কেটে দিয়েছে। আর এই দেউলটি স্টেশনের একটা হিস্ট্রি আছে। এই দেউলটি স্টেশনের হিস্ট্রির বিষয়ে আপনারা যদি কেউ জানেন আমাদেরকে জানান। দেউলটি স্টেশনের হিস্ট্রিটা হচ্ছে যে দেউলটি স্টেশনে কোনো একজন বিখ্যাত ব্যক্তি থাকতেন বা বিখ্যাত ব্যক্তি বসবাস করতেন। আর দেউলটি স্টেশনের কোড যদি বলি, আচ্ছা স্টেশনের বিষয়ে একটু বলে দিই। দেউলটি স্টেশনের কোড হচ্ছে DTE। দেউলটি স্টেশন হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশনে 19 নম্বর স্টেশন এবং হাওড়া স্টেশন থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত এই দেউলটি স্টেশন। দেউলটি স্টেশন থেকে নেমে বেশ কয়েকটা জায়গাতে ঘুরতে যাওয়া যায়। এখন মালগাড়ি দু সাইডে দাঁড় করিয়ে রেখেছে। 5টা প্ল্যাটফর্ম আছে দেউলটি স্টেশনে। এই হচ্ছে মালগাড়ির অবস্থা, লোকজন এই যে টপকে বেরোচ্ছে। এখন আমরা ক্রস করব রূপনারায়ণ ব্রিজ। আচ্ছা, এই নদীটাকে মানে এইটাকে রূপনারায়ণ নদ বলে। আমরা অনেকে রূপনারায়ণ নদী বলি, অনেকে রূপনারায়ণ নদ বলে। নদ আর নদীর মধ্যে কি পার্থক্য? কারণ কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, সেখানে আমি নদী বলেছিলাম, রূপনারায়ণ নদী বলেছিলাম। তো একজন বলেছিল না দাদা এটা নদী নয়, এটা নদ, রূপনারায়ণ নদ। তো নদ আর নদীর মধ্যে কি পার্থক্য, কি এমন পার্থক্য আছে বলুন তো দেখি। আর এই হচ্ছে ভিউ। যদিও এই সব মুহূর্তগুলোতে আমার একটু ভয় লাগে গেটের ধারে দাঁড়িয়ে থাকতে, কিন্তু কিছু করার নেই, ভিডিও তুলতে হবে, তার জন্যে দাঁড়িয়েছি। পুরোটা দেখাবো না, চলুন এর পরের স্টেশনে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। ব্যাস ব্রিজটা যখন ক্রস হয়ে যাবে পুরোটা তারপরে দেখাচ্ছি। এই এত সুন্দর রূপনারায়ণ নদ বলুন বা নদী ক্রস করলাম, তারপরেই একটা সুন্দর প্ল্যাটফর্মে ঢুকলাম যার নাম হচ্ছে সুন্দর স্টেশনে ঢুকলাম যার নাম হচ্ছে কোলাঘাট স্টেশন। কোলাঘাট স্টেশনে একটা বিশেষত্ব হচ্ছে এখানে এটা 3 নম্বর প্ল্যাটফর্ম, বাকি প্ল্যাটফর্মগুলো অনেকটা দূরে, একদম ওই সাইডে। আমি যদি দেখাই, দেখতে পাওয়া যাচ্ছে কি দেখুন, একটা ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ওইটা হচ্ছে কোলাঘাট স্টেশনের বাকি প্ল্যাটফর্মগুলো। একটা ট্রেনও যাচ্ছে এখন অলরেডি ডাউনে কোনো। আর এই হচ্ছে কোলাঘাট স্টেশনের ভিউ। এখন এই যে কোলাঘাট স্টেশনের ভিউ, ঠিক আছে। এবারে কোলাঘাট স্টেশনের বিষয়ে বলি। কোলাঘাট স্টেশন হাওড়া থেকে 54 কিলোমিটার দূরে অবস্থিত। কোলাঘাট স্টেশনের কোড হচ্ছে KIG। এই হচ্ছে কোলাঘাট স্টেশনের ভিউ, আর এই হচ্ছে পিছনের দিকের ভিউ। কোলাঘাট স্টেশনের কোড হচ্ছে KIG। আর কোলাঘাট স্টেশন হাওড়া
হাওড়া খড়গপুর লাইনের 20 নম্বর স্টেশন হচ্ছে কোলাঘাট স্টেশন। আমরা এখন ঢুকলাম মেছেদা স্টেশনে। মেছেদা স্টেশনে ঢুকলাম বেসিক্যালি। তো এই মেছেদা স্টেশনে মেছেদা স্টেশনটা একটু দেখে নিই। ওই হচ্ছে একটা প্ল্যাটফর্ম। মেছেদা স্টেশনটা ভালোই বড় স্টেশন আছে, এখানে চেকিং চলছে। আর ওই হচ্ছে একটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। এই আমরা একটা প্ল্যাটফর্মে আছি। আচ্ছা, এবারে একটু ট্রেনের বিষয়, স্টেশনের বিষয়ে বলা যাক। তার আগে প্ল্যাটফর্মগুলো দেখে নিই কোনটা কত নম্বর। এইটা হচ্ছে স্টেশনের ভিউ। মেছেদা স্টেশন হাওড়া খড়গপুর লাইনের 21 নম্বর স্টেশন, যার কোড হচ্ছে MCA। আর যদি ডিস্টেন্সের কথা বলি, ডিস্টেন্স প্রায় 60-62 কিলোমিটার দূরত্ব। যদি এক্স্যাক্ট ফিগারটা বলি, এক্স্যাক্ট ফিগারটার জন্য একটু দাঁড়াতে হবে। এক্স্যাক্ট ফিগারটা হচ্ছে 58 কিলোমিটার। হাওড়া থেকে 58 কিলোমিটার দূরে অবস্থিত মেছেদা স্টেশন। এখান থেকেই একজন স্বাধীনতা সংগ্রামীর বাড়ি যাওয়া যায়। তো কোন স্বাধীনতা সংগ্রামী বাড়ি এখান থেকে যাওয়া যায়, এবং তার একটা ফলক, মানে একটা ফলক বলতে যে পাথরে যে লেখাগুলো থাকে, একটা লেখা মেছেদা স্টেশনে বসানো আছে। সেই স্বাধীনতা সংগ্রামীর নাম কি বলুন তো? স্টেশন ঢুকছে তার আগে এই ভিউটা দেখাচ্ছি। স্টেশনটা আশেপাশের ভিউটা হচ্ছে এইরকম, চারিদিকে মাঠ, আর ঠিক তার পাশে এই হচ্ছে স্টেশন। এবারে বলুন এই স্টেশনটা কতটা সুন্দর। আচ্ছা, প্রচুর গাছপালা ভর্তি। আমি এই স্টেশনটাতে এর আগেও একবার ভিডিও বানিয়ে নিয়ে গেছি, বসেছি, সারাদিন কাটিয়েছি, এক্সপ্রেস ট্রেনের ভিডিও বানিয়েছি। খুব সুন্দর স্টেশন, খুব সুন্দর। সন্ধ্যের দিকের ভিউটা তো আরও অসাধারণ লাগে। এই হচ্ছে স্টেশনটার টিকিট কাউন্টার এখানে, আর ওই দিকে একটা টিকিট কাউন্টার আছে। এই হচ্ছে নন্দাইগাজন স্টেশন। নন্দাইগাজন স্টেশন, নন্দাইগাজন PHও বলি অনেক সময়। তো নন্দাইগাজন স্টেশন হচ্ছে হাওড়া খড়গপুর লাইনের 22 নম্বর স্টেশন। হাওড়া থেকে 60 কিলোমিটার দূরে অবস্থিত এই নন্দাইগাজন স্টেশন। আর এই স্টেশনটা একটা বিশেষত্ব হচ্ছে, এই স্টেশনে এখনও জুম করে দেখাচ্ছি, এই জিনিসটা আছে এখনও, এই কল। তো এই হচ্ছে স্টেশনের বিশেষত্ব। আর সুন্দর সুন্দর বেশ বিকেলবেলা প্রচুর মানুষজন, এখানে লোকাল মানুষজন আছেন এই স্টেশনে বসে আড্ডা দেন। এই হচ্ছে ভোগপুর স্টেশন, সাউথ ইস্টার্ন রেলওয়েরই হাওড়া মেদিনীপুর লোকাল। ভোগপুর স্টেশন ছাড়লো, আর এই আমাদের লোকাল এখন ভোগপুর স্টেশন ঢুকলো। ভোগপুর স্টেশন ঢুকলো, বেশ গাছপালাপূর্ণ, বেশ সুন্দর একটা স্টেশন। 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে মালগাড়ি। আর টোটাল চারটে প্ল্যাটফর্ম। যদি ভোগপুর স্টেশনের বিষয়ে বলি, ভোগপুর স্টেশনের বিষয়ে একটু তথ্য দিই আপনাদেরকে। ভোগপুর স্টেশনের কোড হচ্ছে BOP। আর ভোগপুর স্টেশন হাওড়া স্টেশন থেকে 63 কিলোমিটার দূরে অবস্থিত। 63 কিলোমিটার দূরে অবস্থিত ভোগপুর স্টেশন। আর 23 নম্বর স্টেশন হাওড়া খড়গপুর লাইনের 23 নম্বর স্টেশন হচ্ছে এই ভোগপুর স্টেশন। জিনিস দেখে আপনাদেরকে, এক ধরনের ট্যাঙ্কার। এই ট্যাঙ্কারগুলো খুব কম দেখা যায়, মানে একদম রিসেন্ট নতুন রং করা চকচকা ট্যাঙ্কার, একদম যাকে বলে চকচকা। ডিজেল বা পেট্রোল বা গ্যাস এই ধরনের কিছু নিয়ে যাওয়া হয়, কিন্তু ট্যাঙ্কি হয়েছে। কাশফুল এখনো ফুটছে। দেখুন ধুলো উড়িয়ে আসছে এক্সপ্রেস, একদম পতাকাটাও দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। রাঁচি হাওড়া
আমরা এখন ঢুকলাম নারায়ণ পাকুড়িয়া মুরাইল স্টেশনে। নারায়ণ পাকুড়িয়া মুরাইল স্টেশন নামটা কতটা বড় আগে এটা বুঝতে পারছেন। এই স্টেশনের নামটা হচ্ছে পূর্ব ভারতীয় রেলওয়ের সব থেকে বড় নামওয়ালা স্টেশন। এই হচ্ছে নারায়ণ পাকুড়িয়া মুরাইল, যেটা হাওড়া খড়গপুর লাইনের 14 নম্বর স্টেশন, 24 নম্বর স্টেশন হাওড়া খড়গপুর লাইনের। হাওড়া থেকে 67 কিলোমিটার দূরে অবস্থিত এই স্টেশন। আর যদি এই স্টেশনের বিষয়ে আর বলি, এই দেখুন নারায়ণ পাকুড়িয়া মুরাইল। আমি কিছুদিন আগেই ভিডিও বানিয়ে নিয়ে গেছিলাম। আর এই NPMR এই স্টেশনের কোড হচ্ছে NPMR, নারায়ণ পাকুড়িয়া মুরাইল রেলওয়ে স্টেশন। জাংশন, আচ্ছা এই পাঁশকুড়া জাংশনের বিষয়ে যদি বলি, তার আগে একটু বলে দিই। এই পাঁশকুড়া জাংশনের টোটাল 6টা প্ল্যাটফর্ম আছে। আর পাঁশকুড়া জাংশনের কোড হচ্ছে PKU। হাওড়া খড়গপুর লাইনে 25 নম্বর স্টেশন হচ্ছে পাঁশকুড়া জাংশন। এখান থেকে কেন জাংশন বলছি, কারণ এখান থেকে ভাগ হচ্ছে একটা লাইন, যেটা হচ্ছে হলদিয়ার দিকে যাচ্ছে। তো ওই জন্য হলদিয়া এবং দীঘা, তো ওই জন্য হাওড়া খড়গপুর লাইনের ওই জন্য পাঁশকুড়াকে জাংশন বলা হচ্ছে। আর পাঁশকুড়ার কোড বললাম PKU। আর এবারে আমাদের গন্তব্য আজকে এখানেই শেষ হয়ে যাচ্ছে। আমাদের হাওড়া পাঁশকুড়া লোকালে 70 কিলোমিটার জার্নি করতে সময় লাগলো প্রায় 2.5 ঘন্টার কাছাকাছি। কারণ 2 ঘন্টা 20 মিনিট, 9টা 50-এ ছেড়েছিল, আর এখন 12টা 10। তো হচ্ছে 2 ঘন্টা 20 মিনিট লেগেছে। একটা এক্সপ্রেস ক্রস করে যাচ্ছে, তো ওটা মালগাড়ি আছে, অসুবিধা নেই। তো আর যদি বলি 2 ঘন্টা 20 মিনিট, প্রায় 40-45 মিনিট লেটে চলছে ট্রেন। 70 কিলোমিটার জার্নি হয়ে গেল হাওড়া পাঁশকুড়া জাংশন পর্যন্ত।